আপনি কি কখনো ভেবে দেখেছেন শুধু ফোনে কথা বলেই একজন নারীকে নিজের প্রতি আকৃষ্ট করা সম্ভব? অনেকেই মনে করেন আকর্ষণ তৈরি করতে হলে সামনাসামনি দেখা, দামি গিফট বা বড় বড় কথা বলা দরকার, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। একজন নারীর মন জয় করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আপনার কথা বলার ধরন, আপনার ভয়েস টোন, আপনার আত্মবিশ্বাস এবং আপনি কিভাবে তাকে অনুভব করান। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টি শক্তিশালী কৌশল জানাবো যেগুলো আপনি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে শুধু ফোনে কথা বলেই একজন নারীকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। এই কৌশলগুলো কোনো ফেক ট্রিক না, এগুলো বাস্তব মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি, যেগুলো মানুষের মনের গভীরে কাজ করে। তাই আপনি যদি সত্যিই চান কেউ আপনার কথা ভাবুক, আপনার ফোনের অপেক্ষা করুক, আপনার সাথে কথা বলতে আগ্রহী হোক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি চান এমন আরও বাস্তবধর্মী, শক্তিশালী এবং লাইফ চেঞ্জিং ভিডিও পেতে, তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনো কাউকে ফোনে কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করেছেন? আপনার অভিজ্ঞতা কী ছিল? আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমন ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনা, সম্পর্ক এবং জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, সঠিক কথা সঠিক সময় বলা একজন মানুষের হৃদয়ে এমন প্রভাব ফেলে যা কোনো বাহ্যিক সৌন্দর্য বা টাকা দিয়েও সম্ভব নয়। এখন চলুন জেনে নেওয়া যাক সেই 4টি গোপন কৌশল যেগুলো আপনার ফোন আলাপকে একদম নতুন মাত্রায় নিয়ে যাবে। পয়েন্ট 1, আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এবং স্পষ্টভাবে কথা বলার শক্তি। ফোনে কথা বলার সময় একজন নারীকে আকৃষ্ট করার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কণ্ঠস্বরের আত্মবিশ্বাস। আপনি কি বলছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। একজন মানুষ আপনার মুখ দেখতে পাচ্ছে না, আপনার পোশাক বা স্টাইল দেখতে পাচ্ছে না, সেই শুধু শুনছে আপনার কণ্ঠ, আর সেই কণ্ঠই আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করছে। যদি আপনার কণ্ঠে দ্বিধা থাকে, যদি আপনি কথা বলতে গিয়ে বারবার থেমে যান, যদি আপনার টোনে অনিশ্চয়তা থাকে, তাহলে অপরপক্ষ খুব সহজেই বুঝে যায় যে আপনি আত্মবিশ্বাসহীন। আর একজন আত্মবিশ্বাসহীন মানুষ কখনোই আকর্ষণীয় হতে পারে না। তাই প্রথম কাজ হলো নিজের কণ্ঠে দৃঢ়তা আনা। ধীরে, পরিষ্কারভাবে এবং ভেবে চিন্তে কথা বলুন। তাড়াহুড়ো করে কথা বলবেন না, কারণ দ্রুত কথা বলা অনেক সময় নার্ভাসনেস প্রকাশ করে। আবার খুব ধীরে কথা বললেও বিরক্তিকর লাগে, তাই একটি ব্যালেন্স তৈরি করুন যেখানে আপনার কথা শুনতে আরামদায়ক লাগে। মনে রাখবেন, আপনি যখন ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলেন তখন আপনার প্রতিটি শব্দের মূল্য বেড়ে যায়। আপনি যা বলছেন তা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আর এই অনুভূতিটাই একজন নারীকে আপনার প্রতি আকৃষ্ট করে। আরেকটি বিষয় হলো ভয়েস টোনের ভ্যারিয়েশন। একটানা একই টোনে কথা বললে তা একঘেয়ে লাগে এবং আগ্রহ কমে যায়। তাই মাঝে মাঝে টোন একটু নিচু করুন, কখনো একটু উঁচু করুন, কথার মধ্যে আবেগ যোগ করুন। যখন আপনি হাসি মুখে কথা বলেন তখন সেই হাসির প্রভাব আপনার কণ্ঠেও শোনা যায়, যা অপর পক্ষকে স্বাচ্ছন্দ্য দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরতি নেওয়া বা পজ ব্যবহার করা। অনেকেই মনে করেন বেশি কথা বললেই ইমপ্রেস করা যায়, কিন্তু সত্য হলো কম কথা বলে ঠিক জায়গায় বিরতি দিয়ে কথা বলাই বেশি প্রভাবশালী। যখন আপনি একটি কথা বলে একটু থামেন, তখন অপরপক্ষ সেই কথাটি নিয়ে ভাবার সুযোগ পায়, আর আপনার কথার গুরুত্ব বাড়ে। এছাড়া নিজের কথায় দৃঢ়তা রাখুন। যদি আপনি নিজের কথাতেই নিশ্চিত না থাকেন, তাহলে অন্য কেউ কিভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে? তাই কথা বলার সময় নিজের ভ্যালু বুঝুন এবং সেই অনুযায়ী কথা বলুন। কখনোই নিজেকে ছোট করে কথা বলবেন না, যেমন আমি তো তেমন কিছু না বা আপনি আমার থেকে অনেক ভালো। এই ধরনের কথা আপনার মূল্য কমিয়ে দেয়। বরং নিজের প্রতি সম্মান রেখে কথা বলুন, তবে অহংকার দেখাবেন না। আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, আর আপনাকে সেই ব্যালেন্সটাই বজায় রাখতে হবে।
সবশেষে মনে রাখবেন, একজন নারী এমন একজন মানুষের সাথে কথা বলতে পছন্দ করে যার কণ্ঠে স্থিরতা আছে, যার কথায় ভরসা আছে এবং যার উপস্থিতি শুধু শব্দের মাধ্যমেই অনুভব করা যায়। আপনি যদি আপনার কণ্ঠকে শক্তিশালী করতে পারেন, তাহলে আপনি না দেখিয়েও অনেক কিছু দেখাতে পারবেন, না বলেও অনেক কিছু বোঝাতে পারবেন। আর এই ক্ষমতাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং একজন নারীর মনে আপনার জন্য আলাদা জায়গা তৈরি করবে। পয়েন্ট 2, মনোযোগ দিয়ে শোনা এবং অনুভূতির সাথে কানেকশন তৈরি করা। ফোনে কথা বলে একজন নারীকে আকৃষ্ট করার দ্বিতীয় এবং অত্যন্ত শক্তিশালী কৌশল হল শুধু কথা বলা নয়, বরং মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতির সাথে কানেকশন তৈরি করা। অনেকেই মনে করেন ইমপ্রেস করতে হলে নিজের কথা বেশি বলতে হবে, নিজের অর্জন দেখাতে হবে, নিজের গল্প শোনাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ সেই ব্যক্তির প্রতিই বেশি আকৃষ্ট হয় যে তাকে গুরুত্ব দিয়ে শোনে, তাকে বোঝার চেষ্টা করে এবং তার কথাকে মূল্য দেয়। একজন নারী যখন আপনার সাথে কথা বলে, তখন সে শুধু শব্দ শেয়ার করে না, সে তার অনুভূতি, তার চিন্তা, তার অভিজ্ঞতা শেয়ার করে। আপনি যদি সেই কথাগুলোকে সত্যিকার অর্থে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার সাথে তার একটি গভীর মানসিক সংযোগ তৈরি হয়, যা খুব সহজে ভাঙে না। তাই প্রথমেই আপনাকে শিখতে হবে একজন ভালো শ্রোতা হওয়া। যখন সে কথা বলছে, তখন তাকে বাধা দেবেন না। তার কথা কেটে নিজের কথা বলার চেষ্টা করবেন না, বরং তাকে সম্পূর্ণভাবে কথা শেষ করতে দিন এবং তার কথার প্রতি আগ্রহ দেখান। মাঝে মাঝে ছোট ছোট রেসপন্স দিন, যেমন তারপর ওয়াও, সিরিয়াসলি। এই ধরনের প্রতিক্রিয়া তাকে বোঝায় যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন, আর এই ছোট ছোট জিনিসই বড় প্রভাব ফেলে। দ্বিতীয়ত, শুধু শোনা নয়, তার অনুভূতিকে বুঝতে চেষ্টা করুন। যদি সে কোনো কষ্টের কথা বলে, তাহলে শুধু ও আচ্ছা বলে এড়িয়ে যাবেন না, বরং বলুন, শুনে মনে হচ্ছে ব্যাপারটা তোমার জন্য কঠিন ছিল। এই ধরনের কথা তাকে অনুভব করায় যে আপনি তার অবস্থাটা বুঝতে পারছেন। এটাকেই বলে ইমোশনাল কানেকশন, যা আকর্ষণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তৃতীয়ত, তার কথাগুলো মনে রাখুন। ধরুন সে একদিন বলল তার প্রিয় রং নীল, বা সে কোনো নির্দিষ্ট জিনিস পছন্দ করে, পরের দিন সেই বিষয়টা আপনি নিজে থেকে তুলে ধরুন। এতে সে বুঝবে আপনি শুধু শুনেননি, আপনি গুরুত্ব দিয়েছেন। আর মানুষ সবসময় সেই ব্যক্তির কাছেই থাকতে চায় যে তাকে গুরুত্ব দেয়। চতুর্থত, প্রশ্ন করুন, কিন্তু ইন্টারোগেশন করবেন না। এমন প্রশ্ন করুন যা তাকে তার সম্পর্কে আরও খুলে বলতে উৎসাহিত করে। যেমন, তোমার সবচেয়ে পছন্দের সময় কোনটা? তুমি যখন স্ট্রেসে থাকো তখন কি করো? এই ধরনের প্রশ্ন তার ব্যক্তিত্বকে প্রকাশ করার সুযোগ দেয়, আর আপনি তাকে আরও গভীরভাবে জানতে পারেন। তবে খুব বেশি প্রশ্ন একসাথে করবেন না, তাহলে সেটা ইন্টারভিউয়ের মতো হয়ে যাবে, যা বিরক্তিকর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাজমেন্টাল না হওয়া। সে যাই বলুক তাকে নিয়ে বিচার করবেন না, তার মতামতকে ছোট করবেন না, কারণ কেউই এমন মানুষের সাথে থাকতে চায় না যে তাকে বিচার করে। বরং তাকে এমন একটি স্পেস দিন যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে, যেখানে সে নিজের মতো করে কথা বলতে পারে। সবশেষে মনে রাখবেন, আকর্ষণ শুধু সুন্দর কথা বলার মাধ্যমে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় সেই অনুভূতি থেকে যেখানে একজন মানুষ বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যিই বোঝে। আপনি যদি সেই অনুভূতিটা তৈরি করতে পারেন, তাহলে সে শুধু আপনার সাথে কথা বলবে না, সে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে। আর এই অপেক্ষাটাই হলো আসল আকর্ষণ, যা কোনো ফেক কথা বা অভিনয় দিয়ে তৈরি করা যায় না। এটি আসে আন্তরিকতা, মনোযোগ এবং সত্যিকারের কানেকশন থেকে। পয়েন্ট 3, রহস্যময়তা এবং সীমিত তথ্য দেওয়ার কৌশল। ফোনে কথা বলে একজন নারীকে আকৃষ্ট করার তৃতীয় শক্তিশালী কৌশল হল নিজের মধ্যে একটি রহস্যময়তা তৈরি করা এবং কখনোই সব কিছু একসাথে বলে না ফেলা।
মানুষের স্বাভাবিক একটি মনস্তত্ত্ব আছে, যে জিনিসটা সহজে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ কমে যায়, আর যে জিনিসটা পুরোপুরি বোঝা যায় না বা যার মধ্যে কিছুটা অজানা থাকে সেটার প্রতি কৌতূহল বাড়ে। এই কৌতূহলে ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয়। তাই আপনি যদি ফোনে কথা বলার সময় নিজের পুরো জীবন কাহিনী, সব অনুভূতি, সব পরিকল্পনা একেবারে শুরুতেই বলে দেন, তাহলে অপরপক্ষের মনে আপনার সম্পর্কে জানার মতো আর তেমন কিছু অবশিষ্ট থাকে না। ফলে আগ্রহ ধীরে ধীরে কমে যেতে পারে। বরং আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে সে মনে করে এই মানুষটার সম্পর্কে আরও জানার আছে। এই অনুভূতিটাই তাকে আপনার দিকে টেনে রাখবে। প্রথমত, সব প্রশ্নের সরাসরি এবং সম্পূর্ণ উত্তর না দিয়ে মাঝে মাঝে একটু ঘুরিয়ে উত্তর দিন। ধরুন সে জিজ্ঞেস করল, তুমি কি করো? আপনি সরাসরি সব বিস্তারিত না বলে বলতে পারেন, আমি এমন একটা কাজ করি যেটা আমার চিন্তাভাবনাকে অনেক বদলে দিয়েছে, সুযোগ হলে একদিন বিস্তারিত বলবো। এই ধরনের উত্তর তার মনে কৌতূহল তৈরি করে। সে ভাবতে শুরু করে আসলে কি কাজ সেটা। দ্বিতীয়ত, নিজের জীবনের সব সমস্যাও একসাথে শেয়ার করবেন না। অনেকেই প্রথম দিকেই নিজের কষ্ট, ব্যর্থতা, দুঃখের গল্প বলে ফেলেন, মনে করেন এতে সহানুভূতি পাওয়া যাবে। কিন্তু বাস্তবে এটি অনেক সময় আপনার ইমেজকে দুর্বল করে দেয়। বরং নিজের পজিটিভ দিকগুলো দেখান আর ধীরে ধীরে সময় নিয়ে গভীর বিষয়গুলো শেয়ার করুন। তৃতীয়ত, সবসময় সবকিছুর জন্য অ্যাভেলেবল থাকবেন না। যদি আপনি সব সময় ফোন ধরেন, সব সময় রিপ্লাই দেন, সব সময় সময় দেন, তাহলে আপনার উপস্থিতির মূল্য কমে যায়। মাঝে মাঝে ব্যস্ত থাকুন, নিজের কাজ নিয়ে ফোকাস করুন এবং সেই ফাঁকটা তাকে অনুভব করতে দিন। এতে সে আপনার উপস্থিতিকে মিস করবে, আর এই মিস করাটাই আকর্ষণ বাড়ায়। তবে এখানে একটি ব্যালেন্স রাখা খুব জরুরি। এমন না হয় যে আপনি ইচ্ছা করে উপেক্ষা করছেন, বরং আপনি আপনার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, সেটাই স্বাভাবিকভাবে প্রকাশ পায়। চতুর্থত, নিজের পরিকল্পনা বা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে সবকিছু একবারে না বলে ধাপে ধাপে বলুন। এতে প্রতিবার কথা বলার সময় নতুন কিছু জানার সুযোগ তৈরি হয়, যা কথোপকথনকে জীবন্ত রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত প্রেডিক্টেবল না হওয়া। যদি সে আগে থেকেই বুঝে যায় আপনি কি বলবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন, তাহলে কথোপকথন একঘেয়ে হয়ে যায়। তাই মাঝে মাঝে আপনার রেসপন্সে একটু ভিন্নতা আনুন, নতুন দৃষ্টিভঙ্গি দিন যা তাকে অবাক করে। সবশেষে মনে রাখবেন, রহস্যময়তা মানে মিথ্যা বলা বা অভিনয় করা নয়, বরং নিজের সব কিছু একসাথে না বলা এবং নিজের ভ্যালুকে এমনভাবে উপস্থাপন করা যাতে অন্য ব্যক্তি আপনাকে জানার জন্য আগ্রহী থাকে। আপনি যদি এই কৌশলটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সে শুধু আপনার সাথে কথা বলবে না, সে আপনার সম্পর্কে ভাববে, আপনার বলা কথাগুলো নিয়ে চিন্তা করবে এবং ধীরে ধীরে আপনার প্রতি একটি গভীর আকর্ষণ তৈরি হবে, যা সময়ের সাথে আরও শক্তিশালী হবে। পয়েন্ট 4, ইতিবাচক আবেগ তৈরি করা এবং কথোপকথনকে স্মরণীয় করে তোলা। ফোনে কথা বলে একজন নারীকে আকৃষ্ট করার চতুর্থ এবং সবচেয়ে গভীর কৌশল হল তার মনে ইতিবাচক আবেগ তৈরি করা এবং প্রতিটি কথোপকথনকে এমনভাবে উপস্থাপন করা যাতে সে সেই মুহূর্তগুলোকে মনে রাখে। বাস্তবতা হলো, মানুষ কথার শব্দগুলো খুব বেশি দিন মনে রাখে না, কিন্তু সেই কথোপকথনের সময় সে কী অনুভব করেছিল, সেই অনুভূতিটা অনেক দিন পর্যন্ত থেকে যায়। আপনি যদি এমন একজন হয়ে উঠতে পারেন যার সাথে কথা বললে সে ভালো অনুভব করে, স্বস্তি পায়, হাসে, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে স্বাভাবিকভাবেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে। তাই এখানে আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু কথা বলা নয়, বরং একটি ইমোশনাল এক্সপিরিয়েন্স তৈরি করা। প্রথমত, কথোপকথনের শুরুতেই একটি ইতিবাচক টোন সেট করুন। আপনি যখন কল করেন তখন আপনার কণ্ঠে যেন এনার্জি থাকে, উষ্ণতা থাকে এবং একটি স্বাভাবিক আনন্দ থাকে। যেমন আপনি বলতে পারেন, আজকে তোমার সাথে কথা বলার জন্যই দিনটা ভালো লাগছে। এই ধরনের ছোট বাক্যই তার মনে একটি ভালো অনুভূতি তৈরি করে। দ্বিতীয়ত, হালকা মজার বিষয় যুক্ত করুন। সবসময় সিরিয়াস কথা বললে কথোপকথন ভারী হয়ে যায়, তাই মাঝে মাঝে হালকা জোক, মজার অভিজ্ঞতা বা ছোটখাটো ফান যুক্ত করুন। তবে খেয়াল রাখতে হবে যেন সেটা অশালীন বা অপ্রাসঙ্গিক না হয়। আপনার হাস্যরস যেন স্বাভাবিক এবং পরিস্থিতির সাথে মানানসই হয়। যখন আপনি তাকে হাসাতে পারেন, তখন তার মনের সাথে আপনার একটি পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি হয়, মানে সে আপনার সাথে কথা বললেই ভালো অনুভব করবে।
তৃতীয়ত, তাকে স্পেশাল ফিল করান। মানুষ স্বাভাবিকভাবেই চায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে, আর আপনি যদি তাকে সেই অনুভূতিটা দিতে পারেন তাহলে সে আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হবে। তবে এখানে ফেক প্রশংসা করবেন না। তার কোনো ছোট ভালো দিক, যেমন তার চিন্তাভাবনা, তার কথা বলার স্টাইল, তার কোনো সিদ্ধান্ত, এই জিনিসগুলোকে সত্যিকারের প্রশংসা করুন। যেমন আপনি বলতে পারেন, তোমার চিন্তা করার স্টাইলটা সত্যিই আলাদা। এই ধরনের কথাই সে বুঝতে পারে আপনি তাকে লক্ষ্য করছেন। চতুর্থত, কথোপকথনের শেষে একটি ইমোশনাল হুক রেখে দিন। অনেকেই কথা শেষ করেন হঠাৎ করে, কোনো বিশেষ ইম্প্যাক্ট ছাড়াই। কিন্তু আপনি যদি কথার শেষে এমন কিছু বলেন যা তাকে ভাবতে বাধ্য করে বা একটি ভালো অনুভূতি রেখে যায়, তাহলে সে আপনার পরবর্তী কলের জন্য অপেক্ষা করবে। যেমন আপনি বলতে পারেন, আজকের কথাটা আমার অনেক ভালো লেগেছে, আবার কথা বলার অপেক্ষায় থাকলাম। এই ধরনের শেষ কথাই পুরো কথোপকথনকে স্মরণীয় করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মুড বুঝে কথা বলা। যদি সে খারাপ মুডে থাকে, তখন জোর করে তাকে হাসানোর চেষ্টা না করে বরং তাকে সাপোর্ট দিন। আর যদি সে ভালো মুডে থাকে, তখন সেই এনার্জিটাকে আরও বাড়িয়ে দিন। এই ইমোশনাল ইন্টেলিজেন্সই আপনাকে আলাদা করে তুলবে। সবশেষে মনে রাখবেন, আকর্ষণ তৈরি হয় না শুধু লজিক দিয়ে, এটি তৈরি হয় আবেগ দিয়ে। আপনি যদি তার মনে বারবার ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারেন, যদি আপনার সাথে কাটানো সময় তার কাছে স্পেশাল মনে হয়, তাহলে সে ধীরে ধীরে আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে যা কোনো জোর বা কৌশল দিয়ে নয়, বরং স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। আর এই স্বাভাবিক আকর্ষণই সবচেয়ে শক্তিশালী, যা সময়ের সাথে আরও গভীর হয় এবং একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি তৈরি করে। এই ছিল ফোনে কথা বলে একজন নারীকে নিজের প্রতি আকৃষ্ট করার 4টি শক্তিশালী এবং বাস্তবসম্মত কৌশল, যেগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার কথোপকথন শুধু সাধারণ আলাপচারিতা থাকবে না, বরং সেটি হয়ে উঠবে একটি গভীর, প্রভাবশালী এবং স্মরণীয় অভিজ্ঞতা। মনে রাখবেন, আকর্ষণ তৈরি করা কোনো ম্যাজিক না, এটি একটি প্রক্রিয়া যেখানে আত্মবিশ্বাস, মনোযোগ, রহস্যময়তা এবং ইতিবাচক আবেগ একসাথে কাজ করে। আপনি যদি নিজের কণ্ঠে আত্মবিশ্বাস আনতে পারেন, যদি সত্যিকারের মনোযোগ দিয়ে শুনতে পারেন, যদি নিজের ভ্যালুকে ধরে রেখে কিছুটা রহস্য বজায় রাখতে পারেন এবং যদি প্রতিটি কথোপকথনে ভালো অনুভূতি তৈরি করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি এমন একটি অবস্থানে পৌঁছবেন যেখানে মানুষ নিজে থেকেই আপনার সাথে কথা বলতে চাইবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাভাবিক থাকা। কখনোই এমন কিছু করার চেষ্টা করবেন না যা আপনার আসল ব্যক্তিত্বের সাথে মেলে না, কারণ শুরুতে হয়তো আপনি অভিনয় করে কাউকে আকৃষ্ট করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি টিকে না। তাই নিজেকে উন্নত করুন, নিজের কথা বলার ধরনকে উন্নত করুন এবং মানুষের সাথে সত্যিকারের কানেকশন তৈরি করার চেষ্টা করুন। আপনি যখন একজন ভালো শ্রোতা, একজন আত্মবিশ্বাসী বক্তা এবং একজন ইতিবাচক মানুষ হয়ে উঠবেন, তখন আকর্ষণ নিজে থেকেই তৈরি হবে। এখন আপনার কাজ হলো এই কৌশলগুলোকে শুধু শোনা নয়, বরং বাস্তবে প্রয়োগ করা। আজ থেকেই চেষ্টা করুন। আপনার পরবর্তী ফোনালাপে এই বিষয়গুলো ব্যবহার করুন এবং দেখুন কিভাবে ধীরে ধীরে পরিবর্তন আসে। আর আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে কোন পয়েন্টটি সবচেয়ে কার্যকর মনে হয়েছে। আর এমন আরও গভীর, বাস্তবধর্মী এবং লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমন ভিডিও নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করবে, আপনার সম্পর্ককে আরও গভীর করবে এবং আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, সঠিক মানুষ হওয়ার চেষ্টাই আপনাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে। আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।